Hello students over there, Calcutta University English Honors. The videos that I have been posting, and you must be watching the videos. Already I have given you 2 classes, and today will be the consecutive number 3 video that I am posting here on this channel. So you can see that I have been doing the short questions of American Literature semester 3, Calcutta University. Today I'll be continuing from the poem Daddy, and the consequent thereafter poem we have the Purloined Letter and Death of a Salesman, and then Dry September, and thereafter we have another of the poem that is I'm not getting the poem's name, whatever. You'll be watching the video, and I'm sure this video will give you a clear perspective on the short questions that you have to prepare for the coming semester examination. All these short questions taken together will give you an insight into the paper and how you are going to do them. Mostly I have given focus on theme and plot regarding the short story as well as novel and the drama portion, because that is where and that is how you have to focus. So I'm sure this would be of immense help to you, and thereafter if you have any other difficulty or query, you may please come to the comment box and put your comments so that we can be of help to you hereafter. Till then, watch the video and get all your cooperation from us. Okay, আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 অনার্স ইংলিশ অনার্স পেপারের তোমাদের যে আমেরিকান লিটারেচার সেকশন রয়েছে, তোমরা যারা পড়ছো তোমরা এতদিনে সবটাই জেনে গেছো। তো আগের যে দুটো ক্লাস আমি দিয়েছি তোমাদের এই চ্যানেলে, তোমরা অলরেডি সেটা দেখেছো, এবং সেইটা দেখার ফলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে শর্ট কোয়েশ্চেন 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা অ্যাটেম্প্ট করবে, সেই প্রশ্নগুলো তোমরা কি ধরনের পেতে চলেছো। সেই প্রশ্নগুলোর ওপরে আমি যে সাজেশন ভিডিওগুলো তোমাদের এর আগে দিয়েছি, আজকে এটার থার্ড পার্ট আমি দিলাম। তোমরা ভিডিওর কোয়েশ্চেনগুলো ভালো করে স্টাডি করো, দেখো। এখানে আমি টোটাল আমেরিকান লিটারেচার সেকশনটা কভার করেছি, ডিএসসি 4 পেপার। এখানে নভেল রয়েছে, ড্রামা রয়েছে এবং শর্ট স্টোরি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কবিতাগুলো আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা প্রশ্নর মধ্যে তোমরা দেখতে পাবে যে আমি যেভাবে প্রশ্নগুলো সাজিয়েছি সাজেশনের জন্য, এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু অসম্ভব রকমের ইনফরমেটিভ, মানে প্রশ্নর ওপরে ফোকাস করেই তোমাকে উত্তরগুলো করতে হচ্ছে। উত্তরের জন্য যে তুমি একদম ধরা বাঁধা কিছু করতে পারবে তা নয়, তোমাকে প্রশ্নটাকে ফোকাসে রেখে যা চাওয়া হয়েছে অবভিয়াসলি তোমাকে সেটাই লিখতে হবে, বলাই বাহুল্য। অ্যাট দ্য সেম টাইম যে শর্ট স্টোরি রয়েছে, যেমন পারলয়েন্ড লেটার আছে, ড্রাই সেপ্টেম্বর আছে, এই যে শর্ট স্টোরিগুলো আছে, এই শর্ট স্টোরিগুলো বোঝার ক্ষেত্রে এবং উত্তর লেখার ক্ষেত্রে হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার এবং আমেরিকান ড্রিম এই সম্পর্কে একটা ভালো রকম নলেজ হওয়া খুবই আবশ্যক। আদারওয়াইজ তোমাদের পক্ষে এটার উত্তর দেওয়াটা ডিফিকাল্ট হবে। সুতরাং আশা করি তোমরা এতদিনে জেনে গেছো যে আমেরিকান ড্রিম বলতে কি বোঝায়, বা আমেরিকান লিটারেচারের যে পার্সপেক্টিভটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা কি তোমরা এতদিনে বুঝে গেছো। আমেরিকান হিস্ট্রিটা একটু ভালো মতো পড়া থাকলে পরে তোমাদের এই প্রশ্নগুলো চেনা এবং বোঝা, এবং সাথে সাথে টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য কোয়েশ্চেন, যেটাকে আমরা বলি প্রশ্নর সঙ্গে পরিচিত হওয়া, দ্যাট উইল বি ভেরি কনভিনিয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইজি, তোমাদের পক্ষে সহজ হবে। আজকের এই থার্ড পার্টের ভিডিওতে তোমরা এই প্রশ্নগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য 5 মার্কসের জন্য দেখবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবে। আমরা নিশ্চয়ই সেই অনুযায়ী তোমাদের ডিমান্ড অনুযায়ী হেল্প করব বা ক্লাসও দেওয়ার আমরা চেষ্টা করব।